ওখানে ইয়াকারে মুখ দেখাই রাখি আমরা আছে কাজ করি আর আগের কি দেখা করবা এখন বস হইছে কি না জানোর দায়ী থাকবা আমি কই দিয়ে জানোর দায়ী হ্যাঁ ইনো দিছে তো মানুষ জানো বাংলা দায়ী থাকবা তারা যখন আইনি গেল তো মানুষগুলো খবর বাজে দেখি মানুষগুলো বিদ্যালয়ে নিয়ে গেল না না স্যার কথাই আছে ব্যবসাটা করে আইছে না আছে ইঞ্জিনিয়ার আগে তো কথা ছিল ব্যবসাটা পানি যেতে আহিছে আপুনি ইয়াত আহিছে না নাই মই যোৱা বছৰ নাই নাই নি মই এতিয়া নতুনকৈ আহিছোঁ এতিয়া 4 মাহ অন্তর্গত আগের খানাইবাজার জিপির অন্তর্গত লঙ্গাই নদীর আমরা ভাতভাঙ্গা স্থান পরিদর্শনে আমরা এসেছি। বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতটা সংগঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যুগ যুগ ধরে এই আসিমগঞ্জ দুলপুরের বাঁধভাঙ্গার আতঙ্ক নিয়ে প্রায় হাজার হাজার পরিবার এখানে মানুষ বসবাস করছে। কিন্তু আজকে কয়েক যুগ থেকে আমরা ছোটকাল থেকে শুনে আসছি সে দুলপুরের বাঁধভাঙ্গার অবস্থা বা বাজারঘাটের বাঁধভাঙ্গার অবস্থা, মুরাদপুরের বাঁধভাঙ্গার অবস্থা, মুড়াউড়ার বাঁধভাঙ্গার অবস্থা, কাবাদাপাড়ার বাঁধভাঙ্গার অবস্থা, কিন্তু একটা বাঁধ এখন পর্যন্ত সুন্দরভাবে 100% নিরসন করা সম্ভব হয়নি। বিভাগীয় কর্তৃপক্ষ একটা বাঁধ এখন পর্যন্ত সুন্দর করে দিতে পারেনি। আমরা চাই আজকে এখানে দেখেন আপনারা শত শত মানুষ এখানে উপস্থিত আছেন। আমরা চাই বিশেষ করে এই দুলপুরে আমরা যেখানে দুলপুর বাঁধভাঙ্গা লঙ্গাই নদীর পারে আমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, সেই দুলপুর কামারবন মানে বৃহত্তর প্রভৃতি এলাকা যদি এটা বাঁধ ভাঙ্গি যায়, আপনার ক্যামেরাটা আপনারা ঘোরানোর জন্য আমি অনুরোধ করছি। সেই বাঁধ ভাঙ্গা যে কোনো সময় এখানে বাঁধটা ভেঙে সমস্ত এলাকা জলের তলে মানে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি মানুষ মানে অত্যন্ত আতঙ্ক নিয়ে মানুষ বসবাস করছে। আজকে গরু ছাগল মরবে, আজকে মানুষ হয়তো অনেক মানুষও মারা যাবে, অনেক ঘর বাড়ি মানে জলে ভাসিয়ে নিয়ে যাবে, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার এখানে এসডিও এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম। ওনারা বললেন যে আমরা এটা ভিজিট করেছি, পরিদর্শন করেছি, করে আমরা ভিডিও ক্লিপ বানিয়ে এবং ফটো বানিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো। এখন আর পাঠিয়ে দেওয়ার সময় নাই। আমরা বৃহত্তর এলাকার পক্ষ থেকে এবং সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে, বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে লঙ্গাই নদীর মানে আশপাশে এই বাগরসাঙ্গন, দুর্লভপুর বা কামারবন এলাকার পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের এই যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এই জায়গার আমাদের মাননীয় বিধায়ক, আসামের ক্যাবিনেট মন্ত্রী, উনি পিডব্লিউডি মন্ত্রী, ওনার সুদৃষ্টি আকর্ষণ করছি। এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলার গার্জিয়ান মিনিস্টার, আমাদের শিলচরের মানে প্রতাপশালী মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। শীঘ্রই আপনারা যাতে এই দুর্লভপুর বাঁধভাঙ্গার যে অবস্থা, সেই অবস্থাকে আপনারা স্বাভাবিক করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যদি আপনারা স্বাভাবিক করে না দেন তাহলে হাজার হাজার পরিবার জলের তলে আজকে রাত্রেই যেতে পারে। যার কারণে তড়িঘড়ি করে হোক বিভাগীয় কর্তৃপক্ষের মানে যতটুকু ক্ষমতা রয়েছে, যতটুকু অ্যাবিলিটি রয়েছে, আজকে রাত্রের ভিতরে যাতে এটা এই বাঁধটা ভালো করে একটা স্থায়ী বাঁধ হিসাবে দিয়ে, যদি স্থায়ী বাঁধ দিতে সময় লাগে তাহলে টেম্পোরারি একটা বাঁধ দিয়ে এই মানুষগুলাকে, এই গরু বাছুরগুলাকে যাতে মানে রক্ষা করা যায়, সেরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, আম জনতার পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে আমরা বিনম্র দাবি জানাচ্ছি।